বন্ধুরা, চলুন আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো একটু আলোচনা করে ফেলি। আপনারা জানতে চেয়েছিলেন এমারল অয়েল। তো এমারল অয়েল নিয়ে আমি যতবারই এখানে বিশেষ আলোচনাটা রেখেছিলাম, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা জিনিস বলতে হয়, আমি যতবারই এমারল অয়েল দিয়েছি ততবারই এমারল অয়েলের লিঙ্কে ওই ভিডিওতে কেউ একজন খুব কমেন্টস করতো, মানে এটা অমুকে কিনছে, তমুকে কিনছে, কালকে বেড়ে যাবে, পরশু বেড়ে যাবে। তো এই টাইপের কথাবার্তা। তো কেন এগুলো বলে তারা আসলে কী শান্তি পায় আল্লাহ জানে, ওরাই ভালো জানে। তা আমি এটার লাইফ সাইকেলটা আবার একটু দেখি পুনরায়। উইকলি অনুসারে দেখা যাচ্ছে চরম ডাউন ট্রেন্ড এনগালফিং করা আছে ক্যান্ডেল। আর মান্থলি যদি দেখি তাহলেও তার হিস্ট্রি একদম অনেক কাছাকাছি জায়গায় এই শেয়ারটা চলে আসছে। এখন 32.50-এ আছে। যতটুকু মান্থলি সাপোর্টের হিসাব দেখতে পাচ্ছি, একদম নির্দিষ্ট একটা লাইন আসলে ড্র করাটা মুশকিল, কারণ হচ্ছে এটা মান্থলি চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এটা যদি আমরা দেখি তাহলে একদম ক্লিয়ার হওয়া যাচ্ছে এই লম্বা একটা সাপোর্ট জোন, যেটা হচ্ছে 28 টাকা থেকে 32 টাকা পর্যন্ত, 30-31 টাকা পর্যন্ত, বা এর আগে যেখানে এসছে। তো এটা একটা মেজর সাপোর্ট। আমি বলবো এই সাপোর্ট থেকে সেটা যদি বর্তমান সময়ের কোনো ধ্বংসাত্মক রাজনৈতিক লোকের শেয়ার না হয়ে থাকে, ইপিএস ডিক্লারেশন যদি খারাপ না হয়ে থাকে, তাহলে এই জায়গা থেকে শেয়ারটা মুভ করাটা একদম বাঞ্ছনীয়, আমি বলবো এটা। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি থেকে থাকে, আর অনেক কষ্ট করেছেন, আর একটু কষ্ট করলে আমার মনে হয় আপনাদের হয়ে যাবে। তারপরে এরপরে হচ্ছে কপার টেক জানতে চেয়েছিলেন একজনে। কপার টেকে 1 টাকা লস আছে না, একটু মনে আছে আমার। যতটুকু লসে আছেন আর কিছু লস হবে কিনা একটু দেখি। এখনও পর্যন্ত এটা ডাউন ট্রেন্ড কন্টিনিউশন আছে। এর আগেও সম্ভবত আমি কপার টেক দেখেছি, আসলে মনে থাকে না, এত বেশি শেয়ার অ্যানালাইসিস দিতে হয়। তো এখানেও যদি আমি একটা মেজর সাপোর্ট আঁকি, তার যদি হিস্ট্রি টাচ করতে চাই শেয়ারটা, তাহলে কিন্তু এটা এখন 22 টাকা 60-এ আছে। আমরা 18 টাকা পর্যন্ত এটার একটা ব্যারিয়ার আমরা ধরতে পারি। এই জায়গাটায় এসে শেয়ারটা নির্ঘাত বেড়ে যাবে, কারণ এখন আমাদের বাজারে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে। সেটা যদি হয়ে থাকে তাহলে একদম এই সাপোর্টে আসতে হবে, এমন কোনো ব্যাপার না। কারণ হচ্ছে তার লাইফের যে হিস্ট্রিটা আছে, সে পুরোটাই কিন্তু একটা লাইফ সাইকেল শেষ করেছে। তো এই লাইফ সাইকেল শেষ করার পরে এরপরে উত্থানের পালা, বা সাইডে মুভমেন্ট করবে, উত্থান হবে, এরকম অনেক কিছুই ঘটাতে পারবে। তারপর হামুদ ফেব্রিক্স লিমিটেড, আমি সবগুলো শেয়ারের মান্থলি চার্ট দেখছি, কারণ ডে চার্ট দেখে আসলে লাভ নেই, ওগুলো লম্বা পতন হয়েছে এটার কারণে। হামিদ ফেব্রিক্সের ক্ষেত্রেও আমরা মান্থলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, অনেক বছর আগে এই শেয়ার 60-70 টাকা ছিল শুরুর দিকে। তারপরে যে লম্বা পতন হয়েছে, সেই লম্বা পতনের পরে আর এটা ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে মাঝে বেড়েছে, একদম বাড়ে না যে তা না। আমরা এটারও যদি মেজর সাপোর্ট আঁকি, এটা কিন্তু সাপোর্ট অলরেডি পেয়ে গেছে। অলরেডি গত মাসে আমরা দেখতে পাচ্ছি এটা ভালো সাপোর্ট পেয়েছে। সেই সাপোর্ট থেকে এখন বাড়ার চেষ্টা করছিল, আবার কিন্তু এই মাসে পতন হচ্ছে দেখা যাচ্ছে। তো মান্থলি পতন হলেও আমাদের এটার মেজর সাপোর্ট আছে কিন্তু 14 টাকায়, 50 পয়সার নিচে কিন্তু এটা সাপোর্ট আছে। এটা যদিও মান্থলি সাপোর্ট, তো এটা খুবই স্ট্রং সাপোর্ট আছে। আমার মনে হয় যার কাছে আছে, যেহেতু হিস্ট্রি টাচ করেছে অলরেডি,
হোল্ডিংসে থাকতে পারেন। তারপরে আফতাবটো নিয়ে জানতে চেয়েছেন। আফতাবটোর আমি যে বৈশিষ্ট্য দেখেছি ডে চার্টে অথবা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি, মান্থলি চার্টে কিন্তু সেল সিনারিও ছিল আগেই। এই যে ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন, এটা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ছিল। তো এই টাইপের ক্যান্ডেল যখন থাকে তখন কন্টিনিউশনটা কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে হয়। তো যেহেতু এটা মান্থলি ক্যান্ডেল, এখানে অনেক উত্থান পতন থাকবে, তারপরে কিছুটা পতন হবে, পতন হয়ে তারপর আবার বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের আফতাবটোর বিষয়। তবে আমি উইকলি চার্ট দেখলে দেখা যায় যে এটা ফুল এনগালফ যেহেতু করে ফেলেছে, তাহলে একটু নামার ব্যাপার আছে। তো এটা আমার ধারণা এটা 33 থেকে 34 33 টাকার কাছাকাছি জায়গায় এসে আবার বেড়ে যাবে, এটা একটু প্রত্যাশা করা যেতে পারে আফতাবটো। মান্থলি চার্ট দেখলে একটা সুবিধা, আপনাদের পুরো মাস জুড়ে শেয়ারটাতে থাকতে পারবেন। তারপরে হচ্ছে সেন্ট্রাল ফার্মার সম্বন্ধে জানতে চেয়েছেন। এটা তো অনেক চড়াই উতরে পার হয়ে গেছে অলরেডি। সেন্ট্রাল ফার্মার উইকলি চার্ট কিন্তু চরম নেগেটিভ আছে, ডাউন ট্রেন্ডেই যাবে আরও, এটা বুঝাচ্ছে। এখানে আমরা জানি যে মার্কেটের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, মার্কেট ভালো করবে, তাহলে কি এই শেয়ারগুলো আরও খারাপ করবে? কিভাবে করবে? এই এখন যাদের কাছে শেয়ারগুলো হোল্ডিংসে আছে তারা অবশ্যই শেয়ারগুলো এগুলো কি আওয়ামী লীগ ঘেঁষা কার নাকি বিএনপির কোনো লোকের, এই জিনিসটা ট্রেস করে শেয়ারগুলো সিলেকশন থেকে মুক্তি নেবেন, এটা হচ্ছে বড় কথা। আর এটা মেজর সাপোর্ট জোন হচ্ছে 12 টাকা থেকে 14 টাকার মধ্যে, এখন 15 আসে 2 টাকা বেশিতে আছে এখনও। তো যে টাইপের ক্যান্ডেল প্যাটার্ন দেখা যাচ্ছে সেই টাইপের ক্যান্ডেল প্যাটার্ন অনুসারে কিন্তু এটা ওই আরও 2 টাকার কারেকশানের জায়গা আছে। তো আমরা মান্থলি চার্টে যেগুলো দেখতে পাচ্ছি সেটা অনুসারে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের মার্কেট মাঝে মধ্যে বাড়লেও মার্কেট পতনের আরও সম্ভাবনা আছে, এই শেয়ারগুলো দেখলে কিন্তু বোঝা যায় সেটা। তারপরে হচ্ছে সামরিতা হসপিটাল। সামরিতা হসপিটাল মোটামুটি মান্থলি চার্ট বেশ ভালো, এটা বলা যেতে পারে। দীর্ঘ আপ ট্রেন্ডে আছে এখনও এই শেয়ারটা। মান্থলি চার্ট অনুসারে কিন্তু পতন ট্রেন্ড ভাঙেনি এখনও পর্যন্ত, এটা ভালো অবস্থানে আছে। যে ক্যান্ডেল করেছে সেটাও চমৎকার, মোটামুটি একটা মেজর সাপোর্ট পেয়েছে 61-62 থেকে উপরের দিকে যাচ্ছে। শেয়ারটা খুবই সম্ভাবনাময়ী, এটা যদি অপেক্ষা করেন তাহলে বেশ ভালো করবে। তবে জায়গায় জায়গায় রেসিস্ট্যান্সগুলো মাথা রাখতে হবে। 68-এর পরে 76-এ কিন্তু রেসিস্ট্যান্স আছে, এই জায়গাগুলো চেক করে করে আপনাকে আগাইতে হবে। সামরিতা তারপরে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত আমরা গতকালকে দেখেছি হল্টেড করেছে। একটা মান্থলি চার্টটা দেখেন, আমি একটু আগে যে হিস্ট্রির কথা বলি সবগুলোর সাথে একদম হিস্ট্রিতে আসতেই হবে এরকম কোনো বাধ্যকতা নেই। এটা যদি হিস্ট্রি যদি আমরা টাচ করার কথা বলি, হিস্ট্রি কিন্তু টাচ করেনি, না করে কিন্তু গত মাসে এটা সাপোর্ট পেয়ে গেছে, যে সে সাপোর্ট থেকে আজকে আবার এই মাসে আবার বাড়া শুরু করেছে। তো এই মাসে মাত্র 4 দিন হলো, 4 দিনে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর, ওই দিন হল্টেড করেছে। তো এটা অলরেডি আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, এটা যাদের কাছে আছে ওরা খুবই হ্যাপি থাকবে। এরপরে হচ্ছে একটু সেভ করতে হবে। বিপিএমএল সম্বন্ধে জানতে চেয়েছেন, বসুন্ধরা পেপার। তো এটা সম্বন্ধে কেন জানতে চেয়েছেন আমি জানি না, কারণ হচ্ছে বসুন্ধরা গ্রুপের উপরেও কিন্তু সরকারের নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন ব্যাংক ওদের শেয়ার বা এটা সেটা সব কিছু নিয়ে। তো তাইলে এটা কখন বাড়বে এই নিষেধাজ্ঞাগুলোর নজর রাখতে হবে আপনাকে নিজেকেই, রেখে আপনাকে এই শেয়ারগুলো থেকে
পরিত্রাণ পেতে হবে অথবা মুক্তি নিয়ে ভালো শেয়ারও কনভার্ট হতে পারেন। এটা আমি খারাপ শেয়ার বলছি না, কারণ যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এগুলোর উপর তদন্ত কমিটির নির্দেশনা আছে, সেটার কারণে এই কথাগুলো বলছি। ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা, সাপোর্ট 40 টাকা। বিপিএমএল, তারপরে হলো এওএল সম্বন্ধে জানতে চেয়েছেন, অ্যাসোসিয়েট অক্সিজেন। এগুলো গেমলিং হওয়ার পরে এক ধাপ মার্কেটে আসার পরে চরম গেমলিং হচ্ছে। ফ্লোর থেকে যে পরিমাণ পড়েছে সেখান থেকে গত মাসের আগের মাসে কিন্তু সে সিগন্যাল দিয়ে ফেলেছিল শেয়ারটার দাম বাড়বে। তো যেহেতু একটা মেজর সাপোর্ট পেয়ে গেছে, এখন পড়লেও অত ভয়ের কোনো কারণ নাই, অত বেশি পড়বে না। এই ক্যান্ডেলটার অর্ধেক পড়লেও তাহলে এটা এখন 22 টাকা আছে, আরও 1 টাকা কমার একটা সুযোগ আছে, 1-1.5 টাকা বা 2 টাকা হাইস্ট। এসব জায়গায় এসে কিন্তু সেটা আবার দাম বেড়ে যাবে, অথবা এখান থেকেও দাম বাড়তে পারে। এটা আমারই কারেকশানের কোনো চান্সেস খুব কম। ভালো শেয়ার। তারপরে এপেক্স ফুড সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন, কয়েকজন আমি বাছাই করে রেখেছি। এটা কিন্তু এখনও পতন শেষ করেনি। এই শেয়ার তো আমি এর আগেও টার্গেট দিয়েছিলাম, তো সে টার্গেট মোতাবেক এখনও পতন শেষ হয়নি শেয়ারটার। যদিও একটা সাপোর্ট পেয়ে গেছে, এখানে ভালো সাপোর্ট বলা যেতে পারে। এটা এই রেঞ্জটা কিন্তু অনেক চমৎকার, 215 থেকে 250, এরটুকুর মধ্যে উঠানামা করলেও কিন্তু অনেক বড় ব্যাপার। তো যেহেতু নিচে আরও পড়ার অনেক জায়গা আছে, এগুলা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখে ট্রেড করলে আমার মনে হয় খারাপ হবে না। সেটা এই জায়গাটার রেঞ্জটা যদি ধরে ফেলতে পারে সাইডে মুভমেন্ট করে, তাহলে কিন্তু এটার ভবিষ্যতেও কিন্তু মন্দ হবে না। আর ফুড সেক্টর শেয়ার সবসময় ভ্যালুয়েবল থাকে। তো আরেকটা শেয়ারের কথা একজনে বলেছিলেন, সেটা হচ্ছে সোনালী আঁশ। সোনালী পেপার, এগুলো বলতে বলতে আসলে আমার মুখের ফেনা ধরে গেছে। সোনালী আঁশ মান্থলি চার্টে দেখছি তো, এটা কিন্তু মান্থলি চার্ট দেখলে যে কেউ বলবে এটা কারেকশন হবে। সো এটা অ্যানালাইসিসের দরকার নয়। যদি এটাতে থেকে থাকেন, আর মানে যত দ্রুত সম্ভব এটা থেকে বেরোতে পারেন, সেটাই মঙ্গল। কারণ এখন আর ওই সালমানের যুগ নাই, শিবলি জুবাইতের যুগ নাই। আবার বাড়তে আরও বাড়বে, এরকম চিন্তা ভাবনা করাটা ভুল। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।